খুব বেশিভাবেই পরিচিত একটি রান্না হচ্ছে মরিচ খোলা। এপার বাংলা এবং ওপার বাংলা দুই দেশের মানুষই কিন্তু এই মরিচ খোলায় এখন পরিচিত। সবাই এখন কম বেশি ইউটিউবে আমরা নানান রকম রেসিপি দেখে কিন্তু এই রান্নাগুলো শিখে নিয়েছি। আর এখন আমি বানাচ্ছি আমার স্টাইলে কিভাবে কলা পাতায় খুব সহজেই চুনো মাছের পাতুরি বানানো যায় সেই রেসিপি, একদম মরিচ খোলা স্টাইলে। তো মরিচ খোলা বানানোর জন্য এখানে পুঁটি মাছ নিয়েছি ছোট সাইজের, আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর কিছুটা হলুদ বাটা। হ্যাঁ, এই রান্নাটার মূল উপকরণই হচ্ছে কাঁচা হলুদ বাটা, তবে লঙ্কাটাও কিন্তু আমি বেটে নিয়েছি। সমস্ত মশলাগুলো একসাথে বেটে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন আর মাছের সাথে সমস্ত মশলা এভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। যতটা হাত দিয়ে মাখানো যায় ততটাই কিন্তু এই রান্নাটার টেস্ট ভালো হবে। তো সব কিছু মেশানোর পরে কিন্তু আমি লাস্টে সর্ষের তেল বেশ খানিকটা মাখিয়ে নিয়েছি। একটা তাওয়া গরম করে নিয়েছি যেটাতে রুটি ভাজা হয়, তার উপরে দিয়ে দিলাম কলার পাতা। আর এখানে আমি যেহেতু পাতাগুলো নরম ছিল তাই দুটো পাতা এখানে দেবো, নাহলে মাছগুলো নিচ থেকে পুড়ে যাবে। তো এভাবেই পাতাগুলো দিলাম ঠিক তাওয়ার সাইজ অনুযায়ী, আর উপর থেকে সর্ষের তেল আবার একটু ছড়িয়ে পাতার উপরে লেপে দিচ্ছি। হ্যাঁ, যতটা পরিমাণ দেওয়া যায় তেল হাতে লাগানো যায় ততটাই দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। আর এখানে মাছগুলো এবার হাতের সাহায্যে কিন্তু সাজিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের পুঁটি মাছ নিয়েছি, এখানে মোরলা মাছ যেটা মলা মাছ বলে, আর সেই মাছটাও কিন্তু নেওয়া যেতে পারে। যে কোনো সাইজের ছোট মাছ কিন্তু এই পাতুরিটায় খুব বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম ছোট মাছের পাতুরি কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো ভীষণ প্রিয় এই রান্নাটি। তো আপনাদের কাছে কেমন লাগছে এই রান্নাটি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। মাছগুলো এভাবেই সাজিয়ে দিতে হবে কলা পাতার উপর। তো কলা পাতার গুণাগুণ তো আমরা সবাই মোটামুটি জানি, আর এই কলা পাতায় চটজলদি এই মাছের রেসিপিটা কিন্তু অনেকেই জানেন। তারপরও আমি আমার স্টাইলে দেখালাম, আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে চাইলে টমেটো কুচানোও দেওয়া যেতে পারে, কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। আমি এখানে বাটা লঙ্কাটাই ব্যবহার করেছি, তবে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এটা হবে। আর চাইলে আপনারা এখানে একটু গোলমরিচও দিতে পারেন, আর সর্ষে জিরেও এগুলো দিতে পারেন। তো আমি সর্ষে এখানে দিইনি, আর জিরে ধনে এটাই দিয়েছি মেন মশলা হিসাবে। আর পেঁয়াজ রসুন তো আছেই। তো পাতাটা সাজিয়ে দেওয়ার পরে ওপর থেকে আবারও দুটো কলা পাতা দিয়ে দিলাম। এভাবে কিন্তু 25 মিনিট মাঝারি ফ্লেমে রান্নাটা হবে। আর মনে রাখতে হবে আজ বাড়ানো যাবে না, মাঝারি আঁচেই রান্নাটা আস্তে আস্তে হবে। আর নিচ থেকে পুরো জলটা টেনে যাবে, আর তেলটা যে থাকবে তেলটা ওপরে ভাসতে শুরু করবে। আর তেলটা এই যে অল্প অল্প উঠে আসছে। তো এই মুহূর্তে কিন্তু নিচের পোর্শনটা হয়ে গেছে। আমি এবার ঠিক ওপরে কলা পাতা দুটো যে দিয়েছিলাম সেই দুটো পাতাতে তেল মাখিয়ে আবারও দিয়ে দিচ্ছি, যাতে খুব সহজে উঠে আসে মাছগুলো। আর এবার কিন্তু এই একটা থালার সাহায্যে এটাকে উল্টে দেবো। নিচের চাটুটা গরম, তাই একটু সাঁড়াশির সাহায্যে এভাবেই থালার উপরে দিয়ে দিলাম। আর গ্যাসটা নিভিয়ে করবেন, আমার নেভাতে মনে ছিল না, তাই গ্যাস জ্বলছিল, সেই অবস্থাতে আমি উল্টে দিয়েছি। আর এভাবে নিচের পাতাটা আস্তে আস্তে টেনে চাটুর উপরে এভাবেই দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর নিচের পোর্শনটা এবার 5 থেকে 7 মিনিট গেলেই কিন্তু রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে মরিচ খোলা। তো অনেকে পুটলি করেও দিতে পারে, মানে পাতাটার মধ্যে দিয়ে সুতো দিয়ে বেঁধেও কিন্তু তেলে ছেঁকে নিতে পারে, আবার মানে কম তেলে আস্তে আস্তে ভাজতে পারে, আবার এভাবেও করতে পারে। তো আমার এভাবে সহজ মনে হয়, তাই আমি এভাবেই করি। আর মাছটা কিন্তু একদম কুকড হয়ে গেছে, রেডি হয়ে গেছে। যেহেতু ছোট মাছ বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো ভীষণ সুন্দর খেতে হয়। তাড়াতাড়ি হলেও কি হবে, গরম গরম ভাতের সাথে ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটা। তো আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো আমি এখানে পুঁটি মাছ দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এটা বানাতে পারেন, আবার বড় মাছ দিয়েও কিন্তু এটা বানানো যায়। তো মেনলি সামুদ্রিক মাছগুলো দিয়ে বানালে এটা খেতে বেশি সুস্বাদু হয় আমার কাছে মনে হয়, তবে সব মাছেই কিন্তু স্বাদ ভালোই আসে। কেমন লাগলো আমার এই রান্নাটা, বাংলাদেশের সেই বিখ্যাত মরিচ খোলা রেসিপি? যদি একটু হলেও ভালো লেগে থাকে রান্নাটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।